हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आज के আপনারা দর্শন করাবো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত 136 বছরের প্রাচীন শকুন্তলা কালীমাতার মন্দির। এটি রক্ষাকালী পুজো হিসেবে পরিচিত একটি ঐতিহ্যপূর্ণ মন্দির। এই মন্দিরের ইতিহাস প্রায় 1 শতাব্দীরও পুরনো এবং এর প্রতিষ্ঠা ও দেবীর স্বপ্নাদেশ সম্পর্কিত একটি বিশেষ গল্প রয়েছে। এখন আমি হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে এলাম কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশনের বাইরেই আপনারা দেখতে পাবেন প্রচুর ভিড় হয়েছে। এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। কিছু দূর হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন শকুন্তলা কালীমাতার মন্দির। প্রচুর ভিড় হয় এই মন্দির, খুব জাগ্রত এই রক্ষা কালীমাতার পুজো। কোন্নগর তথা হুগলি জেলার একটি অন্যতম ঐতিহ্যপূর্ণ রক্ষাকালী পুজো শ্রী শ্রী শকুন্তলা কালীমাতার পুজো। 136 বছরের এই পুজোকে ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হতে দেখা যায়। প্রতি বছর বাংলা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে একদিন আগে থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। রাতভর চলে ভক্তদের গঙ্গা স্নানের পর ডন্ডি কাটা ও জল ঢালার পালা। একদিনের সারা রাতের পুজোর মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন মানুষজন। প্রায় 1 শতক আগে কোন্নগর তথা তৎকালীন নাম কোনেনগরের এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী তিনি দেবীর স্বপ্নাদেশ পান। এমনটাও কথিত ইতিহাস রয়েছে, পূজারী ইন্দ্রনাথ পুজো করে বাড়ি ফিরবার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন। তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগাড়ের মধ্যে থাকা অশ্বত্থ গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন। ওই দিন রাতেই ওই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন ভাগাড়ের সেই অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘট স্থাপন করে পুজো করার জন্য, এবং দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন দেবী তা পূর্ণ করবেন। সেই থেকেই শুরু হয় দেবী শকুন্তলা মাতার পুজো। অশ্বত্থ গাছের শকুনের বাসার নিচে হোগলা পাতা তালপাতার মণ্ডপ সাজিয়ে শুরু হয় দেবীর আরাধনা। ভাগাড়ের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশ দিয়ে। সেই থেকেই ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী। পুজো শুরু হওয়ার সময় থেকেই দেবীর প্রতিমা গড়ে আসছেন কোন্নগরের হুগলির মৃৎশিল্পী পাল পরিবার। 5 প্রজন্ম পেরিয়ে বর্তমানে বাদল পাল তৈরি করেন দেবীর মূর্তি। 136 বছরের এই পুজো দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই পুজোর একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি হলো ছাগ বলি। একসময় হাজারে হাজারে বলি দেওয়া হতো, তবে বর্তমানে সীমিত সংখ্যায় বলি হয় দেবীর কাছে। পুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে ওই এলাকায়। লক্ষাধিক মানুষ সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিরাপত্তা থাকে নিশ্চিত। গোটা এলাকার সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয় ইতিমধ্যেই। বিপর্যয় মোকাবিলা দল, স্বেচ্ছাসেবী সদস্য ও পুলিশের তৎপরতায় যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। একই সঙ্গে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও একাধিক পরিষেবা রাখা হয়েছে ভক্তদের সুরক্ষার তাগিদে। বৈশাখ মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের শনিবারে সূর্য অস্ত যাওয়ার পর কাঁধে করে দেবীকে নিয়ে আসা হয় তার বেদিতে। আবার সূর্য ওঠার আগেই শকুন্তলা রক্ষাকালী মায়ের বিসর্জন হয়। তারপরে পুজো উপলক্ষে মেলা বসে। 7 দিন ব্যাপী এই মেলায় তৈরি হয় এক মিলন মেলার প্রাঙ্গণ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে। এখন ঘড়িতে 8টা বাজে। এখানে লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে বাঁদিকে যারা পুজো দেবেন তারা লাইন দিয়েছেন পুজোর লাইনে, আর কিছু লোক যারা মাকে দর্শন করবেন এখানে দর্শনের লাইন রয়েছে। আর আপনারা এখানে কিছু যদি মায়ের এখানে প্রণামী দিতে চান তারও ব্যবস্থা করা আছে। এখানে প্রচুর পরিমাণে ছাগ বলি হয়। এটি রাত্রির থেকে শুরু হয় ছাগ বলি। প্রচুর লোক এখানে মানসিক করেন। এখানে ছাগ বলি দেওয়া হয় মনস্কামনা পূর্ণ করার জন্য। এখানে ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে মনস্কামনা জানালে মা সেই মনস্কামনা পূর্ণ করেন। প্রচুর ভক্ত এসেছেন সেই টানে। আমরা এখন মায়ের মন্দিরের একদম সামনে চলেই এসেছি। এখানে খুব সুন্দর করে আলো দিয়ে, ফুল দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে। আমরা একদম মায়ের মূল মন্দিরের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মায়ের মূর্তি দর্শন করাবো। এখানে এতটা ভিড় ছিল,
প্রচণ্ড ভিড় এখানে, মায়ের মূর্তি ঠিক করে দর্শন করতে পারলাম না এবং ছবিও তুলতে পারলাম না। আপনাদের পাশ থেকে গিয়ে মায়ের মূর্তি দর্শন করাচ্ছি। মন্দিরের দুপাশেই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের ওই দিকেও অনেক ভক্তরা পুজো দিচ্ছেন আর এই দিকেও প্রচুর লাইন পড়েছে পুজো দেওয়ার। আমি এইখান থেকে চেষ্টা করছি কিছুটা গিয়ে মায়ের মূর্তি দর্শন করার এবং আপনাদের দর্শন করানোর। এখানে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এখানে একটি খুব সুন্দর প্যান্ডেল মতো তৈরি করা হয়েছে, পাখা লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে। এখানে ভক্তরা বিশ্রাম নিচ্ছেন, অনেকে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এখন আপনাদের মায়ের মূর্তি দর্শন করাচ্ছি। এখানে মাকে প্রচুর অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এখানে প্রচুর ভক্ত পুজো দিচ্ছেন। এখন খুব সুন্দর মায়ের মূর্তি আপনারা এখন দর্শন করছেন। কোন্নগরের বিখ্যাত শকুন্তলা কালীমাতা পুজো প্রতিমা। এখান থেকে মায়ের পুজোর প্রসাদও দেওয়া হচ্ছে। আমি একটু মায়ের প্রসাদ নিলাম। আর এইখানটা বাইরে প্রচুর দোকানপাট বসেছে, মেলার মতো চারিদিকে বসেছে। এখানে প্রচুর নাগরদোলা রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে এই জায়গাটায়। আর এখানে ভক্তরা এখানে রয়েছেন বলি দেওয়ার উদ্দেশ্যে। এখানে প্রচুর বলি হয়। আজকে একটা নতুনত্ব জিনিস দেখলাম, এখানে এসে অনেক ভক্তরা ক্ষীরের ছাগল তৈরি করে এনেছে। এখানে বলি দেওয়ার উদ্দেশ্যে হয়তো পুজো দিচ্ছেন। এখানে ক্ষীরের ছাগল, নতুনত্ব একটা জিনিস দেখলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।